আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, আজও আমি আপনাদের সামনে ইম্পর্টেন্ট একটি বিষয়ে কিছু কথা বলতে চাই। সেটি হলো, মানুষ হিসাবে আমাদের প্রত্যেকেরই কোনো না কোনো দুশ্চিন্তা, কোনো না কোনো পেরেশানি, ডিপ্রেশন আমাদের মধ্যে রয়েছে। ব্যক্তিগতভাবে, পারিবারিকভাবে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে এবং আন্তর্জাতিক পর্যায়েও। এখন এই পেরেশানি, এই দুশ্চিন্তা, এই ডিপ্রেশন থেকে বাঁচার উপায় কি? আমি আপনাদেরকে এই পেরেশানি, এই ডিপ্রেশন, এই দুশ্চিন্তা থেকে বাঁচার জন্য কোরআন থেকে একটি দোয়া বলবো। এই দোয়াটি অত্যন্ত ইম্পর্টেন্ট দোয়া। সেই দোয়াটি হলো হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। আমি আবার বলছি, ভেঙে ভেঙে বলছি সহজের জন্য। হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। প্রিয় দর্শক শ্রোতা, এই আয়াত সম্পর্কে, এটি হলো সূরা তাওবার শেষ আয়াত। এই আয়াত সম্পর্কে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে এসেছে যে এই আয়াত যদি কেউ মাগরিবের পরে 7 বার এবং ফজরের পরে 7 বার কেউ তেলাওয়াত করে, তাহলে আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাকে সকল দুশ্চিন্তা, সকল পেরেশানি, সকল ডিপ্রেশন থেকে এবং সকল দুঃখ দুর্দশা থেকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাকে হেফাজত করবেন, তাকে মাহফুজ রাখবেন। বলুন না সুবহানাল্লাহ। সুতরাং আমরা যারা ডিপ্রেশন থেকে, পেরেশানি থেকে, দুশ্চিন্তা থেকে ভুল সিদ্ধান্তর দিকে ধাবিত হয়ে যায়, যেমন আমাদের মধ্যে অনেক ভাই বোনেরা এরকম রয়েছেন, দুশ্চিন্তা থেকে, হতাশাগ্রস্ত থেকে, ডিপ্রেশন থেকে, পেরেশানি থেকে তারা নেশার দিকে চলে যাচ্ছেন, তারা অবৈধ কাজ, গুনাহের কাজের দিকে ধাবিত হচ্ছেন। এমনকি অনেক ভাই বোনেরা ভুল সিদ্ধান্ত, অত্যন্ত কঠিন ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলছেন, যেমন আত্মহত্যার রাস্তাও অনেকেই ডিপ্রেশন থেকে, এই পেরেশানি থেকে, দুশ্চিন্তা থেকে তারা এই আত্মহত্যার রাস্তাও বেছে নিচ্ছেন। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন দয়ার সাগর, মায়ার সাগর, আল্লাহ তাআলার দিকে আমাদেরকে ফিরে আসার জন্য আল্লাহ তাআলা বলেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। তুমি কত বড় দুশ্চিন্তায় পড়েছো, তুমি কত বড় ডিপ্রেশনে পড়েছো, তুমি কত বড় পেরেশানির মধ্যে পড়েছো, আমার কাছে ফিরে আসো, হতাশ হয়ে না। গুনাহ করেছো, হতাশ হয়েও না, আমার কাছে আসো, আমি ক্ষমা করে দেবো, তওবা করো। এবং আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেছেন, তোমাদের পিছের সমস্ত গুনাহ আমি মাফ করে দেবো। যাই হোক, আমরা এই সকল পেরেশানি, সকল দুশ্চিন্তা, সকল ডিপ্রেশনে যদি আমরা কেউ পড়েও থাকি, আমরা প্রত্যেকেই, এটা জীবনের একটা অংশ। দুশ্চিন্তা, ডিপ্রেশন, পেরেশানি এটা জীবনের একটি অংশ। এটাকে মেনে নিতে হবে এবং সঙ্গে সঙ্গে এটা থেকে মুক্তি লাভের জন্য কোরআনে বর্ণিত দোয়া, হাদিসে বর্ণিত দোয়া আমাদেরকে পাঠ করতে হবে। এই আয়াতের অর্থ আমরা জেনে নেই। হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। এর অর্থ হলো, আল্লাহ তাআলা আমার জন্য যথেষ্ট, তিনি ছাড়া ইবাদতের উপযুক্ত আর কেউ নেই, তার উপর আমি ভরসা করছি, তিনি মহান আরশের মালিক। সুবহানাল্লাহ। আসুন আমরা সকল দুঃখ, দুর্দশা, দুশ্চিন্তা দূর করার জন্য এই আমলটি করি। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের সকলকে, সকল মুসলমানদেরকে আল্লাহ তাআলার কাছে ফিরে আসার তৌফিক দান করুন এবং এই দোয়া পড়ে আমাদের সকল দুঃখ, দুর্দশা, সকল দুশ্চিন্তা দূর করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের সকল বিপদ আপদ থেকে রক্ষা করুন। আমিন।